এখন নিঃস্ব জেলখানায় বন্ধ অবস্থায় সেনাবাহিনী সৈনিক ছিল, মাত্র চাকরি 3 বছর হয়েছিল, ট্রেনিং সহকারে 3 বছর চাকরি হয়েছিল। হ্যাঁ, আমার ভাই নির্দোষ। মানে আমার ভাই বলে যদি দুনিয়ার পরে একটা সত্য বিচার হয়ে থাকে, তোমরা যদি আল্লাহ যদি আমাকে যদি সত্য ন্যায় যদি হয়, তাহলে আমি তোমাদের কাছে একদিন না একদিন ফিরে আসবো, এই আশা নিয়ে আমার ভাই আছে বাচ্চা। এবং কি আমার ভাইয়ের কথা যদি আমি এখানে কোনো কিছু জানতাম, তবু নিজেকে বলতাম যে আমি দোষী, আমি কিছুই জানি না। কারণ যখন এই পিলখানায় এই হয়, তখন ও যখন খাবারের গুদানে মানে বন্দি ছিল, মানে ভয়ে লুকা ছিল, আমারে বন্দি যে আমি কি করবো এখন এই পিলখানায় শব্দ শোনা যাইতেছে, ও কিছুই জানি না, খালি শব্দ শুনে ও ভয়েতে মানে আমি তখন বলছি তুমি ওই যে অবস্থায় আছো তুমি ওই অবস্থায় পালা থাকো, ওই ভিতরেই থাকো, তোমার সমস্যা নাই। আপনার ভাইকে গ্রেফতার করা হয় কখন? 2009 সালে না? 17/3/2009 গ্রেফতার করা হয়। 17/3/2009 র্যাবে ওকে রিমান্ডে মারধর করা হয়, 1-3 বার রিমান্ডে নেওয়া হয়। তারপর 1-3/2009 ওকে জেলখানায় প্রেরণ করা হয়। কয় বছরের জেল দিয়েছে ওনা? ফাঁসির আসামি বানায় রাখছে। জামিনের বিষয়ে কোনো কি আপনারা চেষ্টা চালাচ্ছেন জামিন? হ্যাঁ, আমরা হাইকোর্টে রিট করছি, কিন্তু কোনো কিছু তো নিতেছে না। আমাদের দাবি উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সকল উপদেষ্টার কাছে আমাদের একটাই দাবি, তাদের কাছে আপনারা একটু মেসেজটা পৌঁছা দেন যে নিরীহ মানুষগুলি জেলে যে এখন বন্দী আছে, তাদেরকে যেন মুক্তি দেওয়া হয়, তাদের ফ্যামিলির কাছে যেন মা বোনের কাছে একটু দেখা করতে পারে। কারণ আমার ভাই মাত্র ট্রেনিং সহকারে 3 বছর চাকরি করতো। এই 3 বছরের একটা ছোট্ট একটা ছেলে দাড়িমুজি হয়েছিল না ভাই, এমন অবস্থা। কারণ এসএসসি পাস করে চাকরিটা নিয়েছিল, তাহলে কতটুকু বয়সে চাকরিটা হয়েছিল। সেই ভাই এখন জেলখানে যখনই দেখা করতে যায় খালি কান্না ছাড়া আর কিছুই বলতে পারে না। আমার উপর সব দায়িত্ব দিচ্ছে যে বোন তুমি যদি ঘোরাঘুরি করো তাই আমি টুই করবো। যে হাইকোর্টে যেখানে যে উকিল যেখানে যাওয়া দরকার সেখানে আমি বোন হয়ে আমি নড়াচড়া করছি। এখন আমার বিয়ে হয়েছে, আমার স্বামী তো সবসময় আমাকে ঘুরতে দিবে না। এখন আমার ভাইটার পিছনে আমি চাই যে নির্দোষ হিসাবে আমার ভাই যেন বের হয়ে আসে। কারণ সিপাহী আতোয়ার রহমান। আমার নাম হাসিনা। আমি সিরাজগঞ্জ চৌহালি থানা থেকে আসছি। আমার বাড়িটা নদীতে